আসসালামু আলাইকুম। সূরা ফাতির আয়াত 14 আল্লাহ তাআলা বলতেছেন, যারা মূর্তি পূজা করে তাদেরকে উদ্দেশ্য করে যে তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের সে ডাক শুনে না, আর শুনলেও তোমাদের ডাকে তারা সাড়া দেয় না, এবং কিয়ামতের দিন তারা তোমাদের এই শিরককে অস্বীকার করবে। বস্তুত পক্ষে আল্লাহর মতো আর কেউ তোমাদেরকে বুঝিয়ে বলে না। আর একটু বুঝায় বলি, যারা মূর্তি পূজা করে, স্রষ্টার সাথে শিরক করে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন যে তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনে না। এখন এটাকে মাটি দিয়া পাথর দিয়া একটা আকৃতি বানাইছে, মানুষ বানায় রং সং করছে, আর কত কিছু করার পরে সে তার সামনে মাথা নত করে চায়, ওটার ইবাদত করে। এখন ওই মাটির যে পাথরের বস্তু, তার ইবাদত মানে করার কোনো অর্থ আছে? সে কি স্রষ্টা? সে কি মানে শুনে? আচ্ছা, শুনে না। আর যদি শুনেও, আল্লাহ তাআলা বলতেছেন, আর যদি শুনেও তাহলে তারা তোমাদেরকে সাড়া দেয় না। স্রষ্টা যদি বলতেছে যে আর যদি শুনেও, তার মানে কিছু কিছু ক্ষেত্রে তারা শুনে। কেন শুনলে কি হবে? সে তো সৃষ্টি, স্রষ্টা না, এবং তার তো সাড়া দেওয়ার ক্ষমতা নাই। এবং আল্লাহ তাআলা অনেকভাবে বলছেন যে আমাদের চারপাশের জাগতিক বস্তু সমূহ সাক্ষ্য দিবে, আমাদের হাত সাক্ষ্য দিবে, আমাদের পা সাক্ষ্য দিবে, অর্থাৎ এবং চারপাশের জিনিসপত্র সাক্ষ্য দিবে। যখন আমরা পাপ কাজ করব বা পুণ্যের কাজ করব, চতুর্দিকে যা সৃষ্টি থাকে সেগুলো সাক্ষ্য দিবে। তার মানে সৃষ্টি সমূহের ভিতরে প্রাণ আছে, কিন্তু ওগুলো আল্লাহর দাস। আপনি যে এলিমেন্টস দিয়া, মাটি দিয়া, পাথর দিয়া বা যা কিছু দিয়া আপনি আকৃতি তৈরি করছেন, করে তার সামনে মস্তক অবনত করছেন, তার ভিতরে প্রাণ থাকতে পারে। যদি থাকেও, তো সেই প্রাণ আল্লাহর গোলাম, এবং আল্লাহর গোলাম বলে সে কিয়ামতের দিন সে ভয়ে মানে কম্পিত অবস্থায় সে এই যে আপনি যে ওই শিরিক করছেন, তার সামনে মস্তক অবনত করছেন, সে অস্বীকার করবে যে আমি তো এগুলা কিছু জানি না, আমি তাদেরকে বলিও নাই, এটা তাদের মন গড়া কাজ, তারা তাদের খেয়াল খুশির অনুসরণ করছে, এটা তারা করুক গা, আমার এই ব্যাপারে কোনো দায় নেই, ডাইরেক্ট অস্বীকার করবে। তাহলে যারা সারাটা জীবন মূর্তি পূজার সামনে নিজের জীবনকে অতিবাহিত করে দিচ্ছে, নিজের আমল, আখলাক, ইবাদত সমস্ত কিছু মূর্তি পূজা কেন্দ্রিক তার জীবন অতিবাহিত হয়েছে, সে যখন এই পরিস্থিতির সম্মুখীন হবে, যখন কিয়ামতের বিভীষিকাময় পরিবেশ চারদিকে পরিব্যাপ্ত হয়ে থাকবে, পাহাড় পর্বতগুলা চলমান অবস্থায় থাকবে, ভূগর্ভের যত আগুন, যত সম্পদ সব উৎক্ষিপ্ত হয়ে পৃথিবীর চতুর্দিকে ছড়ায় পড়তে থাকবে, সূর্য যখন মাথার সন্নিকটবর্তী অবস্থানে থাকবে, তখন সে যার ইবাদত করলো, সে যদি সামনে এসে অস্বীকার করে যে তোরে আমি চিনি না, তুই যেটা করছস এটা তোরে আমি বলি নাই, আমি নিজেকে আমার রব বলি নাই, তুই তোর খেয়াল খুশির অনুসরণ করছস, তখন তার মনের পরিস্থিতি কি ভয়াবহ রকম হবে আপনি কি ভাবতে পারেন? আপনার স্বাভাবিক চিন্তা মস্তিষ্ক কি বলে? আপনি সৃষ্টির সেরা জীব, আল্লাহ আপনাকে কত প্ল্যান করে, কত মানে করে আল্লাহ আপনাকে তৈরি করে পৃথিবীতে পাঠাইছে তার হুকুম আহকাম মানার জন্য, আর আপনি তার ওই সৃষ্টি নগণ্য মাটি আর পাথরের তৈরি প্রতিকৃতির সামনে আপনার মাথা নত করতেছেন। এই কারণে আল্লাহ তাআলা এই আয়াতের শেষের অংশে বলতেছেন যে বস্তুত আল্লাহর ন্যায় তোমাদেরকে আর কেউ অবহিত করতে পারে না। এই যে সেই ব্যক্তি সারা জীবন মূর্তির সামনে নিজের মস্তক অবনত করলো, সৃষ্টিকে স্রষ্টা মানলো, এইগুলোর কারণে সে কিয়ামতের ময়দানে যে ওই বিভীষিকাময় পরিস্থিতির দিনে সে মূর্তি যে তাকে অস্বীকার করবে, এটা আল্লাহ তাকে অগ্রিম জানায়া দিতেছে, যেটা আর কোনো শক্তির দ্বারা সেটা জানায়া দেওয়া সম্ভব না, কিন্তু আল্লাহর দ্বারা এটা সম্ভব। এই জন্য আল্লাহ বলতেছে যে আল্লাহর মতো করে আর কেউ তোমাদেরকে অবহিত করতে পারে না। আমি জানি না যে মূর্তি পূজারী কেউ আমার ফলোয়ারদের মধ্যে আছেন কিনা, তারা আমাদের ভিডিও দেখে কিনা। যদি দেখেন, আপনি আপনার কার্যকে যদি মনে করেন যে এটা সঠিক, করেন, আপনার দায়িত্ব আপনি নেবেন, কিন্তু আপনি একটু বিবেক খাটায়া, একটু বিবেচনা খাটায়া চিন্তা করবেন যে স্রষ্টা কখনোই জাগতিক বস্তুর দ্বারা সৃষ্ট হইতে পারে না। স্রষ্টা আর সৃষ্টির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সৃষ্টি এটা সৃষ্টি করা হয়েছে, আর স্রষ্টা চিরন্তন, স্রষ্টা আদি অন্ত, স্রষ্টার কোনো শুরু নাই, কোনো শেষ নাই, আর যা আছে তাকে ছাড়া সমস্ত কিছু সৃষ্টি।
আর একজন বিবেকবান শিক্ষিত বিবেচক মানুষ হিসাবে কোনো অবস্থাতেই আমি পারি না সৃষ্টির সামনে আমার মস্তক অবনত করার। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।